এখন বিভিন্ন মসজিদে নামাজ চলছে বিদায় আমি খুব বেশি কথা বলবো না। যে আমাদের ভাইরা ইতিহাস বর্ণনা করছিল নাটকের মাধ্যমে, নাটিকার মাধ্যমে, সেটা হলো আমরা শাসক চাই না, আমরা সেবক চাই। আমরা নেতাদেরকে জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই, নেতাদেরকে জনগণের কাতারে দেখতে চাই। আমরা রাজনীতির নামে কোনো দুর্বৃত্ত পরায়ণতা দেখতে চাই না, কোনো চাঁদাবাজি দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না, লুণ্ঠন দেখতে চাই না। আমরা একটা সম্প্রীতির সমাজ চাই, আমরা একটা ভালোবাসার সমাজ চাই, আমরা একটা দায়িত্ববোধ সম্পন্ন সমাজ চাই। আমরা সকলে মিলেমিশে থাকতে চাই, একে অন্যের পরিপূরক হিসেবে থাকতে চাই। এই সমাজে আল্লাহ তাআলা মানুষকে কাউকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে সন্তান বেশি দিয়েছেন, কাউকে বড় ব্যবসায়ী বানিয়েছেন, কাউকে আল্লাহ শিল্পপতি বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন। এটা কোনো আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে তারাই সম্মানীয় যারা আল্লাহকে বেশি ভয় করে চলে। আমরা একটা তাকওয়াবান সমাজ কায়েম করতে চাই। এই সমাজ কায়েম করতে হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমাদের এই সমাজের ব্যাপারে ধারণা দিতে হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমাদের কাছে আনতে হবে। এজন্য আমরা যারা এই আন্দোলনের সাথে আছি, আমাদেরকে জনগণের সাথে গণসংযোগ, সম্পৃক্ততা, যোগাযোগ বাড়াতে হবে। আমাদের মধ্যে আরও বেশি পেরেশানি নিয়ে এই সমাজের যে অসঙ্গতি, এই সমাজের যে নানা ধরনের দুঃখ, ব্যথা, কষ্ট, এগুলো উপলব্ধি করতে হবে এবং এটা সমাধানের জন্য আমাদের মধ্যে পেরেশানি বাড়াতে হবে। সবচেয়ে বড় পেরেশানি বাড়াতে হবে মানুষকে যদি আমরা একটা আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে পারি। ঐক্যবদ্ধ একটা জাতি, একটা সমাজ, তাদের অভাব অনটন থাকলেও, তাদের অর্থকড়ি কম থাকলেও, সম্পদ কম থাকলেও, তাদের ইউনিটি এবং এই ঐক্যবদ্ধ সমাজ অনেক কিছুকেই সহজ করে দেয়। সমাজের অনেক সমস্যা ভাগাভাগি করার মাধ্যমে সমাধান করা যায়। সেই জন্য আমরা আমাদের ভাইদেরকে বলবো যে সম্মেলন তো করা ভালো, কিন্তু এই সম্মেলনের যে আউটপুট যেটা দরকার, সেটা হলো যারা এসেছিলেন তাদের সবাইকে দায়ী হতে হবে, তাদের সবাইকে মানবতার কল্যাণে নিজেদেরকে ব্যস্ত করতে হবে। এজন্য আমি দুইটা বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। একটা হলো দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলান নাস, আর দ্বিতীয় হলো মানবতার কল্যাণে আমাদের পকেটকেও মুসলমান বানানো। আমাদের সত্তাকেও যেমন আমরা মুসলমান বানাবো, আমাদের হৃদয়কেও আমরা মুসলমান বানাবো, আমাদের পকেটকেও আমরা মুসলমান বানাবো। এই জন্য কীভাবে আমাদের ব্যাপক সংখ্যক যে সহযোগী, তাদের সবাইকে আমাদের দাওয়াতের সাথী বানাইতে পারি, ব্যাপক সংখ্যক সহযোগীকে তাদের পকেটকেও কীভাবে মুসলমান বানানো যায়, এই দুইটা বিষয়ে তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করা এবং তাদেরকে সাথে নিয়ে সমাজে ছড়িয়ে পড়া এবং ব্যাপক ভিত্তিক গণসংযোগ করে দাওয়াতি কাজ করে জনগণকে আমাদের সাথে নিয়ে আসা। এই কাজটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ জনগণের দৃষ্টি যেভাবে আমাদের দিকে এসেছে, আমরা যেটাকে কাজে লাগাতে পারি পজিটিভলি, অচিরেই এই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, শান্তির সমাজ, সৌহার্দ্যের সমাজ, সম্প্রীতির সমাজ, এটা আমরা দেখতে পাবো। সাময়িকভাবে যে যাই বলুন না কেন, যাই করুন না কেন, জাতির আদালতে তাদেরকে সবাইকে জবাবদিহি করতে হবে। নিজের বিবেকের আদালতেও করতে হবে, জাতির বিবেকের আদালতেও করতে হবে। জাতি কিন্তু কর্তৃত্বভাবে দেখছে কে কী বলছেন, কে কী করছেন। আমরা কোনো সংঘাত চাই না। আমরা সংঘাত পেরিয়ে কিন্তু এই জায়গায় এসেছি, আমরা রক্তনদী পেরিয়ে কিন্তু এই জায়গায় এসেছি। আমরা হঠাৎ আসি না, আমাদেরকে এক মুহূর্তের জন্য কেউ দাঁড়াইতে দেন নাই। কম বেশি সবাই আমাদেরকে নানাভাবে চেষ্টা করেছেন আমরা যেন বেশি অগ্রসর না হই, কিন্তু আল্লাহর ইচ্ছা আমরা সব বাধাকে উপেক্ষা করে, সব বাধাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা দিনের পথে অগ্রসর হয়েছি এবং বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ আমাদের সাথে আছে এবং অচিরেই আরও বিরাট সংখ্যক মানুষ দিনের পতাকাকে, বাংলাদেশের পতাকাকে সমুন্নত করার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বেই আগামীর একটি চমৎকার বাংলাদেশ, একটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষের অধিকারকে পরিপূর্ণভাবে দেওয়া হবে
প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। হিংসা, বিদ্বেষ এবং তথাকথিত যে রাজনীতির মূল উদ্দেশ্য হলো নিজেকে, নিজের পরিবারকে, নিজের দলকে বড় করা, জনগণকে ঠকিয়ে নিজের পকেট, দলের পকেট এবং বিদেশে টাকা পাচার করার যে তথাকথিত রাজনীতি, সেটা অচিরেই বিদায় নিবে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আয়োজন সর্বাঙ্গীনভাবে সফল হোক, সার্থক হোক। আয়োজনকারীদেরকে এবং শ্রোতাদেরকে, দেশের জনগণকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের কষ্টের জন্য আল্লাহর কাছে জাযা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।